Bismillahirrahmanirrahim. Assalamualaikum viewers. Welcome back to my channel Sharmin Kitchen and all of you Happy New Year. কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজ আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে পাটিসাপটা পিঠা। এই পিঠাটি খুবই জনপ্রিয় একটি পিঠা। এই পিঠাটি পছন্দ করেন না এমন কোনো মানুষ নেই, সকলেই কিন্তু পছন্দ করে। আশা করব আমার ভিডিওটি আমার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে। আর অনুরোধ রইল ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে দেখুন হয়ে গেছে। আমি এখানে একটা শুকনো একটি পাত্র নিয়েছি, নিয়ে এখানে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো আর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, তবে এই ময়দা দিয়ে করলে কি পিঠাটা অনেক সফট হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তারপর আমি একটু পরিমাণ মতো একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিলাম। নিয়ে এখানে আমি কুসুম গরম পানি দিচ্ছি, কারণ পানিটা বিশেষ করে গরম দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা অনেক সময় দেওয়ার পরে চুলায় ফেটে যায়, কিন্তু এই গরম পানিটা দিলে কিন্তু ফাটবে না। তো যাই হোক, তারপর আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। আমি কিন্তু একবারে পানি দিচ্ছি না, আপনাদের দেখে অবশ্যই বুঝতে হবে। আর এই পিঠাতে কিন্তু কম বেশি সবাই বানাতে জানে, তবে আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি। তো 20 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম রেস্টে। তারপর 20 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ঢাকনা খুলে দেখিয়ে দিলাম কেমন ঘনত্বটা হতে হবে। ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এই দিক দিয়ে আমি নিয়ে নিয়েছি খিরসা। এই খিরসাটি কীভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর আমি সরাসরি চুলায় চলে গেলাম। চুলায় আমি প্যান বসিয়ে প্যানটি গরম করে নিয়েছি। নিয়ে একটি মেজারমেন্ট কাপ দিয়ে আমার পরিমাণ মতো আমি ব্যাটার দিয়ে তারপরে এইটা আমি প্যানটা ঘুরিয়ে সমান করে বড় রুটি আকারে শেপ দিয়ে নিলাম। নিয়ে তারপরে আমার পছন্দ অনুযায়ী আমি খিরসা দিয়ে দিলাম। দেখুন খিরসাটি কত সুন্দর হয়েছে। তো তারপরে এই যে আমি এখন এভাবে দিয়ে আমি এখন এটা রুটির মতো করে, মানে পরোটা যেভাবে আমরা ভাজ করি ঠিক সেইভাবে আমি ভাজ করে উল্টে পাল্টে ভেজে নিব। আর এটা কিন্তু এভাবে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। যেসব আপু ও ভাইয়া ভিডিও দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যেসব আপু ও ভাইয়া এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখছেন, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই যে দেখুন পাটিসাপটা পিঠা কিন্তু যে খিরসাটা দিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন, তবে আমার পরিবারের এরা সবাই এটা যেহেতু একটু মিষ্টি খাবার, এতটা মিষ্টি পছন্দ করে না, কিন্তু তারপরেও বেশি মিষ্টি দিলে আবার খেতে চায় না। তো এই জন্য আমি অল্প করে দিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। আমি সার্ভিং ট্রেতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কেমন হয়েছে আমার পাটিসাপটা পিঠা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে এবং আমাকে সাপোর্ট করবেন। যেসব আপু ভাই আমাকে সাপোর্ট করছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি একটি পেজ আছে, পেজ থেকে দেখলে ফলো করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। আর দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে। আর চুলার ফ্লেমটি কিন্তু আমি সবসময় একেবারে কমিয়ে তারপরে এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি একইভাবে। আর চাইলে ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক যেহেতু জরুরি, তো প্লিজ আপনাদের একটি লাইকটি দিয়ে দিবেন এবং তারপর আপনাদের মূল্যবান কমেন্ট করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। আর যেসব আপুরা আমাকে চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।